আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আর ব্লগের শুরুতেই তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জায়গায় যাচ্ছি। আর এই যে সিনারিগুলো দেখতে খুবই ভালো লাগছে। আর আজকে যাচ্ছি হলো সিলেটি ভাইয়া ভাবিদের বাসায় দাওয়াত খেতে। আর ক্যাপশন দেখেই তো আপনারা অলরেডি বুঝে গেছেন। তো আর এই সিলেটি ভাইয়া ভাবিরা কিন্তু আমাদের আপনের থেকেও বেশি, মানে বললে ভুল হবে, মানে এতটা কাছের। আসলে সব রক্তের সম্পর্ক থাকলে যে সব মানে সম্পর্ক মজবুত হয় এমনটাও না। রক্তের সম্পর্ক না থাকলেও কিন্তু অনেক সম্পর্ক অনেক ভালো, মানে অনেক ভালো থাকে। মানে সেই সম্পর্কের ঊর্ধ্বে যদি হয় সেটা আমাদের কাছে ভাইয়া ভাবি। তো সেই ভাইয়া ভাবিদের বাসায় যাচ্ছি। আর যেহেতু মেয়ের স্কুল বন্ধ সামারে, তো ভাইয়া ভাবিরা খুব জোর করছিল যে যাওয়ার জন্য। আর ভাইয়া ভাবিরা থাকে হচ্ছে অধিবিলাসে। আর এটা লিসবন থেকে প্রায় কাছেই, কাছে মানে আমরা যেহেতু গাড়ি দিয়ে যাচ্ছি, তো 15 মিনিটের মতো সময় লাগে যেতে। আর অধিবিলাস তো খুবই সুন্দর, পাহাড়ি একেবারে উঁচু নিচু পাহাড়ি বাড়ি দেখতে পাবেন। এই যে মেয়ে তো খুবই খুশি, কারণ কয়েকদিন থেকে গুনছিল কোথাও কবে যাবে ভাইয়াদের বাসায়। তো ফাইনালি যাচ্ছে। আর অধিবিলাস তো আপনারা যারা লিসবনে আসেন জানেনই, খুবই সুন্দর জায়গা। আমার কাছে খুব ভালো লাগে, কারণ উঁচু নিচু পাহাড়ের উপর বাড়িঘরগুলো দেখতে অন্যরকম লাগে। তো আপনারাও দেখতে পাবেন। তো এই যে এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। আর মেয়ের বাবা তো খুবই গল্প করছে, তো আমরা আমাদের এক পরিচিত ভাইয়া নিয়ে যাচ্ছে। তো এই যে দেখুন সামনে, দেখতেই তো পাচ্ছেন এতটা সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ বলে শেষ করা যাবে না। এই উঁচু নিচু পাহাড়ের ভিতরে এই যে বাড়িগুলো দেখতে এত সুন্দর লাগে, কি বলবো। পুরো পর্তুগালই তো এরকম উঁচু নিচু পাহাড়ের উপর, আর পাহাড় সাগর সব কিছুই। আর এই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো এতটা সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমার ঘুরতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে এই পাশে শুধু পাহাড়, সবুজ পাহাড়, দেখতে অসাধারণ লাগছে। তো খুবই মানে মজা করে যাচ্ছি, গান শুনতে শুনতে যাচ্ছি, খুবই ভালো লাগছিল। আর আমার ব্লগটা এ পর্যন্ত যারা দেখেছেন, যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিবেন। আর ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই যে দেখুন, দেখা যাচ্ছে পাহাড় আর পাহাড়, মানে খুবই ভালো লাগে। वो रिपब्लिक में मोबाइल कैमरा इसमें जाता है, लेकिन मैं तो देखते ही नहीं। रिपब्लिक में अमेरिका তো এই যে রাস্তার চারপাশের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম। তো আসতে তো বেশিক্ষণ লাগে না। তো এই যে ভাইয়ের বাসার কাছেই চলে আসছি। আর যেহেতু পাহাড় আর রাস্তাগুলো উঁচু নিচু, খুবই ভালো লাগলো দেখতে। আর এখন আর কি বাসায় আমরা নামবো, বাসার সামনে। তো এই যে বাসায় চলে আসছি। বাসায় আসার পরে আমরা এই যে নাস্তা করেছি। তো আর আজকে কিন্তু ভীষণ, মানে আজকে না, এখন যেহেতু পর্তুগালের সামার, তো গরমও ছিল। আর গরম থাকলে ওই যে দেখেন বাইরে কতটা রোদ, কিন্তু একটু বাতাসও ছিল আজকে। এই কয়েকদিন তো বাতাস বলতেই ছিল না। আর এখন তাপমাত্রা প্রায় 38 ডিগ্রি 40 ডিগ্রি এরকমও হয়ে যাচ্ছে পর্তুগালে, মানে প্রচণ্ড তাপমাত্রা। আর পর্তুগালে কি যেন নামটা মনে পড়ছে না, সেই এরিয়াতে দাবানল হচ্ছে, সেজন্যই আসলে তাপমাত্রা বেড়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন মেয়ে তো আমার এই যে খুবই খুশি। তো আমি ভিডিও করছি দেখে ও ভিডিও করছে বাইরে, বলতেছে আমি একটু ভিডিও করি। তো আমি আবার ওকে ভিডিও করছি। আর এই যে দেখুন বাইরের মানে বাইরের দৃশ্যটাও কিন্তু খুবই ভালো লাগছে। আর এই যে অনেকক্ষণ গল্প করার পরে আরেকটা ভাইয়াও এসেছে, উনিও সিলেটি। তো ওই যে গল্প করার পরে ভাইয়া খাবার রাঁধছে। আর সব রান্না অনেক মজার হয়েছিল। আর এই যে ভাবি রান্না করেছে। তো এই যে এখানে চিকেন রোস্ট, তারপরে হচ্ছে
এই যে চিংড়ি ভুনা, তারপরে বিফ আর ডিম, আর আরেকটা সিলেটি খাবার আছে, একটু পরে দেখাচ্ছি। তো এই যে ভাইয়া দিচ্ছিল খাবার বেড়ে। তো এই যে এখানে এটা আমার প্রিয় আর কি খাবার, শুটকি। তো শুটকি ভুনা করেছে ভাবি, গাগলা বাইম শুটকি ভুনা করেছে মজা করে, খুবই মজা হয়েছে প্রত্যেকটা রান্নায়, খুবই ভালো করে রান্না করেছে ভাবি। আর এই যে এখানে সালাদ। এই যে আমার মেয়ে তো বসে পড়েছে, আর খুবই ও দাওয়াত বলছিল বারবার যে আমি দাওয়াতে যাব, তো আসার জন্য খুবই এক্সাইটেড ছিল। আর এই যে এখন নিজে নিজে নিচ্ছে আর নিজে নিজে নিয়ে নাকি খাবে, এমনি তো ওকে ওকে আমি খাইয়ে দিতে হয়, তো নিজেই বসে পড়েছে। এদিকে আমিও নিচ্ছিলাম। আর ভাবি একটু শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও অনেক আয়োজন করেছে, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে আমরা এখন খাবো, তো খাওয়ার সময় খুব একটা ভিডিও করতে আমার ভালো লাগে না। আর এই যে এটা হচ্ছে সিলেটি টেঙ্গা মনে হয়, নামটা আমার ভুল হলো কিনা, তো ভুল হলে আপনারা বলবেন। তো এটাও ভাইয়া রান্না করেছে। আর এই যে এখানে খাওয়া দাওয়া আমাদের শেষ। তো এখন আমরা এই যে পায়েস খাচ্ছি, তো আমার মেয়ে তো খুব মজা করে খাচ্ছে, আসলে খুব একটাও কিন্তু খেতে পারে না, কিন্তু নেয় সবই, হ্যাঁ আর কি নিয়ে দেখে। তো এই যে আমিও এখানে খাওয়া এমনিতেই পেট ভরে গিয়েছিল, মানে অনেক খেয়েছিলাম। আর এই যে এখন খেয়ে নিচ্ছি পায়েস। আর এই যে আমরা তারপর অনেকক্ষণ গল্প করার পরে এখন আর কি বিকেল হয়ে গেছে, তো যেহেতু গিয়েছিলাম 12টার দিকে। আর এই যে এখন বাসায় চলে যাব। আর এখানে পর্তুগালে কিন্তু মনে করেন 7টা 7:30 পর্যন্ত কিন্তু রোদের আলো, মানে রোদের তাপমাত্রা থাকে। আর এই যে অধিবিলাস তো অনেক সুন্দর। আর পর্তুগালে দেখবেন সবখানে গ্রিন গ্রিন এরকম গাছপালা, পাহাড়, সবই এরকম গ্রিন দেখতে পাবেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর কি বলবো, পর্তুগালের মতো ওয়েদার আর সৌন্দর্য, মানে ইউরোপের মধ্যে মনে হয় পর্তুগালে ফার্স্ট আছে ওয়েদার। আর এরকম মানে এরকম ওয়েদার পাওয়া যায় না, কিন্তু তারপরেও আমরা এই গরমে কিন্তু 2 মাসেই অতিষ্ঠ হয়ে যাই, কারণ প্রচুর তাপমাত্রা। আর এই যে পাহাড়ি সৌন্দর্য তো দেখতেই পাচ্ছেন অধিবিলাসের। আর এই যে সামারে অনেক গাছগাছালিতে একেবারে ভরে গেছে সবুজে, আর অনেক ফুল ফুটেছে অনেক রকমের। তো এইগুলাই দেখতে দেখতে বাসার দিকে এখন যাচ্ছি। আর অনেকদিন পরে যেহেতু বের হয়েছিলাম, তো ভালোই লাগছে এরকম ঘুরতে। আর এখন চলে যাচ্ছি। তো আপনারা যারা আমার ব্লগটা আজকে শেষ পর্যন্ত দেখেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার চ্যানেলে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন আজকে দেখছেন ভিডিওটি, তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তী ভিডিওতে, তখন আর কি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো আল্লাহ হাফেজ।